হাই, তো কেমন কাটছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সবার আগে বলে নিই, আমি রাজনীতি করি না এবং কোনো দলকে সাপোর্ট করি না। আমি তো নিজের মতো। তবে এই যে কোটা আন্দোলন চলছে, এটা নিয়ে কিছু একটু বলার ইচ্ছে হলো, যার জন্য আবারও ক্যামেরার সামনে এলাম অনেকদিন পর। এই কোটা আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। তখন শুধু তারা দাবি করেছিল কোটাতে কিছু পরিবর্তন আনতে, আর এখনকার দাবির কথা তো সবাই জানে। তবে সমস্যাটা সেখানে না, সমস্যাটা হলো ছাত্রদের উপর যে অত্যাচারগুলো করা হচ্ছে সেটাতে। গুলি খাইছে একটা। অবশ্যই যারা যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল তাদের ফ্যামিলি কিছু ফ্যাসিলিটি পাবে, এটা খুবই স্বাভাবিক, কারণ তারা আমাদের দেশ স্বাধীন করছে। তার মানে এই না যারা যোগ্য তাদেরকে বাদ রেখে শুধুমাত্র যোদ্ধাদের পরিবারকে সুবিধা দেবে, এটা কেমন কথা ভাই? অবশ্যই প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী ফ্যাসিলিটি পাওয়ার অধিকার রাখে, আর সেই অধিকার যখন তাকে দেওয়া হবে না তখন সে অবশ্যই প্রতিবাদ করবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। অনেক সাধারণ মানুষই কোটা আন্দোলনে অংশ নেননি এবং তারা আন্দোলনের বিরোধিতাও করেননি। বাঙালির জাতির জনক শেখ মুজিবুর রহমান বলেছিল, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। এবং তার কন্যা যেটা বলছে, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যাই হোক, এটা নিয়ে বেশি কিছু বলবো না, এমনিতেই মুখ খুললে সত্য কথা বের হয়ে যায়। আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে পরিবার। দুর্গম গিরিকান্তা দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রী